হৃদয় আপনাকে যুক্ত করা হয়েছে। হৃদয় আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? এই তো অবস্থা ভালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কি জানি, আমি একটা কোশ্চেন করতে আসছিলাম, একটা স্পেসিফিক কোশ্চেন করতে আপনাকে। বাট ওই যে ওই আগে যে একটা প্রশ্ন করছিল, ওইটাতে আপনি বলছিলেন আপনি এক্সপার্ট না। ফারাজর ওই যে ভাইয়া আছে যেহেতু, তো দুইজনকে এইসব সবই তো বাউতা, আমি ধর্ম টর্ম যত ধর্ম বই আছে এগুলো তো ফিগার আউট করা শেষ অলরেডি। তো একটা কোশ্চেন নিয়ে যখন আমি তর্ক বিতর্ক করি বন্ধু বান্ধবের সাথে, যখন আমার কেউ দাওয়াত দিতে আসে আমার ফ্রেন্ডরা, তখন কথা বলতে বলতে একটা পয়েন্টে গিয়ে রিলিজিয়নের বাইরে গিয়া শুধুমাত্র গড এর এক্সিস্টেন্স প্রমাণ করতে যায়। ওই সময় গিয়া ফাইন টিউনিং এর একটা কনসেপ্ট নিয়ে আসে এরা, যে সবথেকে সবকিছু দেখো কত সুন্দর টিউন। আসিফ ভাই, ট্রাস্ট মি আসিফ ভাই, আপনি আর কয়েকটা দিন যেতে যান, মোমিনদের কাছে ফাইন টিউন শব্দটা শুনবেন না। আপনি শুনবেন যে এই ইউনিভার্সিটি এত মেটিকুলাসলি ডিজাইন, হ্যাঁ, এই মেটিকুলাসলি টিউন, মেটিকুলাসলি টিউন। মেটিকুলাসলি ডিজাইন্ড একটা ইউনিভার্স একা একা হয়ে যেতে পারে? মেটিকুলাসলি ডিজাইন যদি না হইতো তাহলে কি এখানে আমাদের পৃথিবীতে আমরা সার্ভাইভ করতে পারতাম? এই যে ফাইন টিউনের আই থিঙ্ক জামানা শেষ, নাও ইটস অল অ্যাবাউট মেটিকুলাসলি ডিজাইন্ড। আচ্ছা, ভাই, হৃদয় ভাই বলেন এই যে ফাইন টিউন বলতে আসলে কি বোঝায় তারা, এবং এই জিনিসগুলো তো আমাদের এই লাইভে অনেকবার আলোচনা করেছে, বিভিন্ন মুমিন এসে আলোচনা করেছে। ও আচ্ছা, আমরা তাইলে সেগুলো আমি শুনে নেই। বহুবার কথা বলেছি এগুলো নিয়ে। আপনি যদি নতুন কিছু বলতে চান তাহলে বলেন, অসুবিধা নেই। শুনি আপনার না মুখ মানে থেকে। আমি এটার আনসার দিতে পারি না, আমি এই জন্য এই জিনিসটাতে আটকাতো, এই জন্য জানতে চাইছিলাম যে আপনারা মানে কি এক দুই লাইনে যদি বলতে পারেন এটা মানে কি এটা বলবো এটা। লাইনে যদি শুনতে চান, এক দুই লাইনে বলা আছে। এক দুই লাইনের উত্তরটা হচ্ছে ফাইন টিউন কোনো সাইন্টিফিক কোনো টার্ম না। সেকেন্ড অফ অল, ফাইন টিউন জিনিসটা তো বলা হয় যে আমরা যে কনভিনিয়েন্ট পজিশনটা, মানে যে পজিশনটা আসছি, মানে আমাদের ওয়েদার যে পজিশনটা আছে, আমাদের ক্লাইমেট যে পজিশনটা আছে, ওইটাকে মুমিনরা হচ্ছে গিয়ে ফাইন টিউন হিসাবে কনসিডার করে। বাট এটা কোনো অবজেক্টিভ না, এটা কোনো অবজেক্টিভ একটা পজিশন না যে এই পজিশন হইলেই যে সার্ভাইভ, লাইফ সার্ভাইভ করতে পারবে বা লাইফ সার্ভাইভ হইতে হবে। জিনিসটা এরকম না। এখন ফাইন টিউন বলতে আর কি, আমার প্রথমে বুঝতে হবে যে আপনি পৃথিবীতে সার্ভাইভ করতে পারতেছে প্রাণী, এটার কথা বলতেছেন নাকি মহাবিশ্ব এক্সিস্ট করতেছে এটার কথা বলতেছেন? কোন ফাইন টিউনের কথা বলতেছেন সেটা আগে জানতে হবে আসলে। ও আচ্ছা। কিন্তু ফারাজ ভাই, আপনারটা তো মানে এক দুই লাইনেও তো আপনারটাও আপনিও কিন্তু অনেক বড় করে ফেলাইছেন। হ্যাঁ, ট্রু ট্রু, বাট বিকজ বলতে হলে তো আসিফ ভাই, মানে অ্যান্সার দিতে গেলে তো আর কি বুঝতে হবে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কোনটা, সেটা আর কি জেনে হ্যাঁ, তারপর অ্যান্সারটা দেওয়া যায়। এই জন্য ফারাজ ভাই, আমি তো আগে ফাইন টিউন জিনিসটা কি সেটাই তো আমি এখন পর্যন্ত বুঝি না। ও তাহলে আচ্ছা আচ্ছা, সেটা তো আগে আমার বুঝে আচ্ছা নিতে আচ্ছা, হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে আসিফ ভাই, হ্যাঁ, এটা ভালো। ফাইন টিউন বলতে ভাই কি বোঝানো হচ্ছে? কারণ ফাইন এই টিউন যে তো আমি আচ্ছা, অনেক জায়গায় দেখতেছি অনেক বিশৃঙ্খলা, অনেক জায়গায় দেখতেছি অনেক শৃঙ্খলা। যেমন ধরেন কয়েকদিন পরে, পরে বন্যা হয় বাংলাদেশে, হ্যাঁ? কয়েকদিন পরে, পরে এরকম নতুন, নতুন ভাইরাস আসে। করোনা ভাইরাস, এই ভাইরাস, সেই ভাইরাস। মানে পেটে যে যাদের বাচ্চা হয় তাদের বাচ্চা অনেক প্রতিবন্ধী হয়। বাচ্চারা ক্যান্সার নিয়ে জন্ম নেয়, হ্যাঁ, ফাইনালি বাচ্চারা টিউট। ক্যান্সার। মানুষের বডি তো খুবই একটা বডি। মানে যখন যখন মানে মানুষের বাচ্চা জন্মায় তখন কিছুদিন আগে মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার ছিল এক্সট্রিম পর্যায়ে বাংলাদেশে। মানে বাচ্চা জন্ম দেওয়ার সময়ে বাচ্চারা একটা খুবই ভয়ংকর পরিস্থিতির ভিতরে থাকে। তারা অনেক দুর্বল থাকে। অন্য প্রাণীগুলার ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা পেটের থেকে পড়ার পরেই মনে করেন আমি হাঁসের একটা ফাইন বাচ্চা। টিউন দেখাই, আসিফ ভাই, আমি একটা ফাইন টিউনের এক্সাম্পল তো দেখাই। ভাই, আলহামদুলিল্লাহ, আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। আচ্ছা, আমি নিজে দেখতে পারি না ঠিক তো মতো, ভাই, আমাকে একটু দেখাই। আলহামদুলিল্লাহ, আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। ফাইনালি টিউন না আসিফ ভাই? তো আমি যেটা বলতেছিলাম হৃদয় ভাই, আমি তো আসলে এই জি জিনিসটা ভাইয়া, মানে মানেটাই এখন পর্যন্ত ধরতে মানে পারলাম না। কনসেপ্টটা এরকম, মানে স্টিভেন মায়ার ওই জিনিসটা বলছে আর কি, যে মানে যত কিছু আমরা দেখি, যে আমাদের আশেপাশে যত কিছু আমরা দেখি ডিজাইন, আমাদের কনসেপ্টে যা কিছু মনে হয়, যত কিছু আমরা কনসিডার করতে পারি ডিজাইন, সবকিছুর পেছনে একটা কেউ একজন আছে। তো বলতেছিল যে এক্সিস্টেন্ট ইটসেলফ ইটস ডিজাইন মানে হইলেই এটা এটার পেছনে কেউ একজন আছে, এটা কি আ নেক্সট। আমরা আমরা বলতে পারি? যেমন ধরেন জি আমি দেখলাম যে একটা আ নদী বয়ে যাচ্ছে। নদীটা কি করছে? সে করছে কি পাশের যে মানে মাটিগুলা সেগুলাকে নদীতে ভাঙন হয় না? পাশের মাটিগুলাকে নিয়ে একটা চর বানায় ফেলছে মাঝখানে। নদীর মাঝখানে একটা চর বানায় ফেলছে। এখন চরটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে খুবই সুন্দর করে ডিজাইন মনে হচ্ছে দেখে। এইটা কি
আমরা আমাদের অভিজ্ঞতার ভিতরে কি এরকম কিছু আছে যে এটা কেউ ডিজাইন করে বানাইছে? এরকম কি আমাদের কাছে কোনো প্রমাণ আছে যে এই জিনিসটা কেউ ডিজাইন করে বানাইছে? না, এটা এটা তো ইভলিউশন, মানে নদীর চর তো মনে করো অনেক রকম হইতে পারে, বড় হইতে পারে, ছোট তাহলে আপনি হইতে যে পারে, বাট বললেন নদী যদি তো নদী ডিজাইন থাকে। থাকে তাহলে ডেফিনিটলি সেটার পেছনে একজন ডিজাইনার আছে। কারণ আপনি আপনার আশেপাশে যত ডিজাইন দেখেন সবকিছুরই ডিজাইনার আছে। এটা আপনি একটু আগে বললেন। এই যে এই ডিজাইনটা তো আপনি আশেপাশে আ অবজার্ভ করেন নাই যে এটার একটা ডিজাইনার আছে। এটা তো আপনার অবজারভেশন এর ভিতরে নাই, তাই না? এটা আপনি ধরে নিচ্ছেন নাকি? না, আচ্ছা, আমি মানে বুঝাইতে পারি না তাইলে, মানে যত কিছু আমরা মানে মনে করেন কোন একটা রেসিপি, ইটালিয়ান রেসিপি বা কিছু একটা। আপনার কথা আমি বুঝছি তো ভাই। আপনার জি। কথা আমি বুঝছি। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে এই জিনিসটা মনে করেন আপনি একটা অঞ্চলের পানি খুবই মিষ্টি, আরেকটা অঞ্চলের পানি খুবই জি। লবণাক্ত। যেই অঞ্চলের পানিটা খুবই মিষ্টি, সেই অঞ্চলের পানিটা যে মানুষের খাওয়ার উপযোগী বা প্রাণীদের খাওয়ার উপযোগী করে ডিজাইন করা হয়েছে, এরকম কোনো প্রমাণ আপনার কাছে কি আছে? না, এটা কার কাছেই নাই। তাহলে এইটাও তো একটা ডিজাইন। তাহলে ডিজাইন থাকলেই আপনি বলেছেন যে আপনি আপনার আশেপাশে যত ডিজাইন দেখেছেন, আপনার অবজারভেশন এ যত ডিজাইন আছে তার একটা ডিজাইনার আছে। যত ডিজাইন থাকলেই ডিজাইনার আছে এটা নাকি আপনি আপনার আশপাশ থেকে দেখেছেন। হ্যাঁ, এটা কিছু ক্ষেত্রে সত্য। কয়েকটা ক্ষেত্রে সত্য। যেমন ধরেন একটা কম্পিউটার, একটা মোবাইল ফোন, একটা জুতা, একটা প্লেন এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে সত্য। কিন্তু এই মিঠা পানির ক্ষেত্রে তো এটা সত্য না। পাহাড়ের ক্ষেত্রে এটা সত্য না। আ একটা চর পড়ছে সেটার ক্ষেত্রে এটা সত্য না। নদী বয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে এটাও একটা ডিজাইন। এইটার ক্ষেত্রে এটা সত্য না। আপনি তো আপনার অবজারভেশন এ যতগুলা আছে সবগুলার ক্ষেত্রে তো ডিজাইন থাকলেই ডিজাইনার আছে। এই জিনিসটা তো সবগুলার ক্ষেত্রে সত্য না তো। কারণ সবগুলার সম্পর্কে আপনার এনাফ ডেটা নাই। আপনার কাছে ট্রু, কয়েকটা জিনিসের ডেটা আছে নাকি? ট্রু, ট্রু। যত কিছু ম্যান ক্রিয়েটেড অবশ্যই এগুলা ডিজাইন মানা যায়। কিন্তু ওইটা মানে এক্সাক্টলি, এটা হলো এক্সাক্টলি। ওইটা যে নট নেসেসারিলি ঠিক আছে, রাইট। এইটাই আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো এটা বলতে পারেন না যে সবকিছুর যতগুলা ডিজাইন সবকিছুর ডিজাইনার আছে আপনার আশপাশ থেকে আপনি এই সিদ্ধান্তে কিভাবে উপনীত হইলেন? আপনি শুধুমাত্র বলতে পারেন যে এই জিনিসগুলা ডিজাইনার বানাইছে যে ডিজাইনগুলা সেই ডিজাইনগুলার ডিজাইনার আছে। বা যেই এটাই। ডিজাইন গুলারে কেউ বানাইছে তার ডিজাইনার আছে। এইটুক কনক্লুশন এ আপনি যাইতে পারেন। কারণ আপনি তো প্রত্যেকটা জিনিস অবজার্ভ করেন নাই। মঙ্গল গ্রহ একটা ডিজাইন সুন্দর একটা গোল শেপ। এইটাকে সুন্দর করে গোল করে ডিজাইন কে করছে? এইটার কোনো ইনফরমেশন বা কোনো প্রমাণ আপনার কাছে নাই। তাহলে আপনি তো এই কনক্লুশন এ যাইতেই পারতেছেন না যে কিছুর সবকিছু যেই জিনিসগুলা ডিজাইনড সেগুলার একটা ডিজাইনার আছে। এই সবকিছুর ক্ষেত্রে তো এটা আপনি বলতে পারবেন না। এটা দাবি করতে পারবেন না। আপনার ১ম প্রস্তাবনার ১ম যে লাইনটা সেখানেই তো মস্ত বড় একটা গলদ রয়ে গেল। আপনি শুধুমাত্র বলতে পারেন যে আমাদের অবজারভেশন এর ভিতরে যেই কয়টা জিনিস আছে সেগুলোর ভিতরে কিছু জিনিসের ডিজাইনার আছে। কিছু জিনিসের ডিজাইনার আছে কিনা আমরা জানি না ভাই। হ্যাঁ? আমরা জানি ওইটা না। এটাই হচ্ছে আমরা গিয়ে কইতে কথা, পারি আমরা না ভাই। জানি না। হ্যাঁ? ওইটা ডিজাইনার আদৌ আছে নাকি না এটা কেমনে হইলো? এটা ভাই বলতে পারতেছি না ভাই। তারপরে কিন্তু কয়েকটা জিনিসের ডিজাইনার আছে আমরা দেখতে পাইতেছি যে মোবাইল ফোন, ঘড়ি, চশমা, তারপরে হচ্ছে গিয়ে মানে গরুর মাংস রান্না করছে এটারও একটা ডিজাইনার আছে। এই জিনিসের ডিজাইনার অবশ্যই আছে। কিন্তু সবটির আছে, সব ডিজাইনের ডিজাইনার আছে। এইটা তো আপনি কনক্লুশন এ যেতে পারছেন না। তাইলে আপনি ফাইন টিউন আর্গুমেন্ট এর যে ১ম স্টেজই তো পার হচ্ছে না। তো তারপর তো আরো ২য়, ৩য় স্টেজে তো আরো বড় সমস্যা আছে। ট্রু না, ঠিক আছে। এটা ভেগ লজিক, যে গডের কনসেপ্ট প্রমাণ করতে চায় আরকি। কিন্তু তারপরে তো লাভ হয় না। আমি যদি মনে করি ম্যান ইন ব্ল্যাক এর মতো যে গড পুরা ইউনিভার্স হচ্ছে আর একটা আপনি যদি ইসের মার্বেল আহ, খেলতেছে, ইংরেজি এতে ডিবেট আমাদের কি টিবেট আসছে যায়? দেখেন, ইংরেজি যদি ডিবেট টিবেট দেখেন তাহলে আপনি শন ক্যারলের সাথে উইলিয়াম লেনক্রেগের ডিবেট দেখতে পারেন। এখানে শন ক্যারল তো কসমোলজিস্ট, এটা নিয়ে ভালো অ্যান্সার দিচ্ছিল ডিজাইনয়েড ইয়ে নিয়ে আর কি। এই আপনার এই যে আহ, যে ইসের কথাটা বলতেছেন যে ডিজাইন, যেটা কথা বলতেছেন আর কি, ওটা নিয়ে মোটামুটি ভালো একটা রেসপন্স দিচ্ছিল, ওটাও দেখতে পারেন। এবং শন একই কার্লের সাথে কি নাম বললেন? উইলিয়াম লেন ক্রেগ আর শন ক্যারল। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখবো। ভাই ডিজাইন বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটাও তো ডিফাইন করতে হবে যে ডিজাইন জিনিসটা আসলে কি? যেমন ধরেন আ ইয়ে তো আসিফ ভাই, ওই যে রিচার্ড ডকিন্স তো এটাকে ডিজাইনয়েড বলতো আর কি, যে উই সিমস লাইক এ ডিজাইন বাট উই ক্যানট সে যে এটা ডিজাইন কি ডিজাইন না। এক্সাক্টলি আমি সেটাই বলতেছিলাম যে এটা আমরা
ডিজাইনড নাকি ডিজাইন নাই সেইটা নিয়েই আসলে এইটার সংজ্ঞাটার ভেতরে এই যে এই জিনিসগুলা যে আমাদের মুখে আসলে ঠাইসা দেয়া হয় এই শব্দগুলা, আসলে জোর হ্যাঁ? করে জিনিসটা চাপায় মুখগুলা দেওয়া হয় পরে। মুখগুলা মানে শব্দগুলা একদম ঠাইসা দেয় মুখের ভিতরে। আমরা তো এই জিনিসগুলোর অর্থ কি সেটা যদি পরিষ্কার না করে আমাদেরকে মুখে ঠাইসা দেয় এভাবে, তাহলে তো আমরা মানে তখন তো আর্গুমেন্টটা হয়ে যায় অন্যরকম। আগে তো এই জিনিসটা ডিফাইন করে নিতে হবে যে ডিজাইন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। যেমন ধরেন একটা গ্রহ ও মানে একটা গ্রহ যখন সূর্যের চারিদিকে ঘুরতেছে, এইটার যে মানে ফোর্সটা আছে সেই ফোর্সের কারণেই এটা একটা সময় গোল শেপে কনভার্ট হবে। এইটা যখন আ যেকোনো একটা জিনিসকে যদি আপনি ঘুরাইতে থাকেন, ঘুরাইতে থাকলে দেখবেন আপনি সেই জিনিসটার শেপটা আস্তে, আস্তে গোল হওয়া শুরু করে। মানে আশপাশের জিনিসগুলা সেটা যদি একটু হয়, অনেক শত, শত বছর ধরে যদি সেটাকে ঘোরানো হয় সেটা অবশ্যই গোল হওয়া শুরু করবে। কারণ ঘূর্ণন জিনিসটাই হচ্ছে গোল জিনিসে কনভার্ট করে জিনিসগুলাকে। এখন যেহেতু এটা ঘুরতেছে সেহেতু এটা গোলই হবে এক না এক সময়। গোলই হবে, ট্রু। এখন ঘোরার কারণে, হ্যাঁ? হ্যাঁ। এটা যেহেতু ঘুরতেছে সেহেতু এটা গোলই হবে। এখন গোল হওয়ার পরে যদি আপনি বলেন, "এত সুন্দর গোল করে এটারে বানাইলো কেডা?" আরে ভাই গোল করে কেউ বানাইতে হবে কেন? হ্যাঁ, এটা শেপটা গোল হইছে, এটা ট্রু। কিন্তু এটা যে গোল করে কেউ ডিজাইন করছে তা তো ট্রু না। সেটা একটা ন্যাচারাল একটা কারণে আ মানে প্রাকৃতিক একটা ঘটনার কারণে যেহেতু এটা ঘুরতেছে, ঘুরলে জিনিসগুলা গোলে তো হয়ে যায়। এটা যদি আগে এত গোল নাও থাকে কিন্তু অনবরত ঘুরাইতে থাকলে একটা সময় গোল হইতে থাকে। কারণ কেউ হচ্ছে কি কেউ যদি আসিফ ভাই আপনাকে কেউ যদি বলে এখানে যে এই যে ঘুরাইলে যে গোল হবে এই প্রসিডিওরটাও তো আল্লাহর সৃষ্টি দেন। সেটা নিয়ে আলাদা ডিসকাশন আমরা অবশ্যই করতে পারি যে এইটা আল্লাহর সৃষ্টি নাকি সৃষ্টি না। সেটা যদি কেউ দাবি করে সেটার প্রমাণ দিবে তাইলে যখন প্রমাণ দিবে তখন তো মেনেই নিব। অসুবিধা কি? ভাই আমরা তো মাইনা নিতে তো আমাদের কোনো সমস্যা নাই। যদি যুক্তি প্রমাণ তারা দেখাতে পারে তাহলে তো আমাদের আপনি মেনে নিবেন ভাই, বাট প্রমাণ নিয়ে মেনে নিবেন ভালো কথা, বাট আমি তাকে উল্টা জিজ্ঞেস করতাম তাইলে ভাই প্রাকৃতিক নিয়ম বলে তো কোনো কিছু থাকে না। যে যে কোনো কিছুই প্রাকৃতিক যে যে নিয়মগুলো আছে সবকিছু যদি আল্লাহ সৃষ্টি হয় তাহলে তো প্রাকৃতিক নিয়ম বলে কোনো কিছু থাকে না আর কি। সবকিছুই আল্লাহ ইন্টারভেনশন হয়। ধরেন একটা বাচ্চার হাত পুড়ে গেছে, ওই বাচ্চারা যে হাতটা পুরার পর জ্বলতেছে ওইটা প্রাকৃতিক কারণে জ্বলতেছে এরকম না, এটা আল্লাহ বসে বসে জ্বালাইতেছে ওই বাচ্চাটাকে। তারপরে যে মোহাম্মদ যখন বিষ খাইছিল, বিষ খাই যখন কাতরাচ্ছিল, প্রাকৃতিক কারণে সে আল্লাহ কাতরাচ্ছিল না, খাওয়াইছে। আল্লাহ ইচ্ছা করে তারা সাফার করতেছিল, মর মর হারামজাদা মর। এইখানে তো প্রাকৃতিক কোনো কিছু থাকে না। হয় না। কিন্তু ফারাজ ভাই আমরা কিন্তু আরো চমৎকার আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবো যে আল্লাহ পাক প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে যেতে পারবে না। আরো অসাধারণ, অসাধারণ পয়েন্ট আছে যেগুলা আমরা বের করতে পারি। যেগুলা দিয়ে আমরা দেখাইতে পারবো যে আল্লাহ বলে যদি আমরা ধরেও নেই কোনো একটা সত্তা আছে, তারও প্রাকৃতিক রুল ফলো করতে হবে। প্রাকৃতিক রুল ফলো না করতে পারলে প্রাকৃতিক রুল ফলো না করলে সে থাকতে পারবে মানে তার অস্তিত্ব সম্ভব হবে না। প্রাকৃতিক নিয়মের ভিতরেই তার আসতে হবে। এখন কেউ যদি দাবি করে সে প্রাকৃতিক নিয়মগুলাকে তৈরি করছে, তার মানে সে প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে। তার মানে ওইখানে আমি আরো চমৎকারভাবে ডইলা ধরতে পারবো এবং একেবারে মানে চুনাহাগা বানায় দিতে পারবো ওইখানে গেলে। ঠিক আছে? একেবারে চুনাহাগা বানায় দিতে পারবো। ওইটা বাদই দিলাম। কিন্তু ভাই যে এই জিনিসটা বললাম, বাট হৃদয় এটা ভাই কিভাবে পসিবল আছে ভাই? চুনাহাগা যে বানাবেন এটা পসিবল কিভাবে? কেউ যদি আগে থেকেই তাকে দেন? দেন তাহলে তার সম্ভব না ভাই। তাহলে তো আমি অপারগ। ওকে। আসিফ ভাই এখানে আরো যে জিনিসটা বলা যায় মানে আর কি ইয়া সম্পর্কে যে ডিজাইন যে এটা সম্পর্কে যে জিনিসটা বলা যায় সেটা হচ্ছে ইভেন আমি রিয়েল ওয়ার্ডটা ভুলে গেছি আসিফ ভাই, আমার মাথার মধ্যে শুধু যে মেটিকুলাসলি ডিজাইন এই শব্দটাই বসে আছে, রিয়েল ওয়ার্ডটা আমার মাথায় আসতেছে না যে যেটা কথা বলতেছেন। এনিহাউ এইখানে তো এই কোশ্চেনটা মানে এই ভ্যালিড কোশ্চেনটা করা যায় যে এই যে এতটা ডিজাইন ইউনিভার্সিটি যে এত ডিজাইন, এই ডিজাইন তো আল্লাহর জন্য করা আসলে দরকার ছিল না। আল্লাহ যদি চাইতো মনে করেন যে আমরা সূর্যের মধ্যে বসবাস করব, যদি যদি চাইতো আমরা কি সেটা সূর্যের মধ্যে বসবাস করতে পারতাম না? আল্লাহ যদি খুব চাইতো। দারুণ, দারুণ পয়েন্ট আনছেন ভাই। এটাও আল্লাহর মানে বৈশিষ্ট্যের সাথে কন্ট্রাডিক্ট করে। ডিজাইন আর্গুমেন্টটা আল্লাহর বৈশিষ্ট্যের সাথে কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, ইউনিভার্সের তো মানে যদি এটা ক্রিয়েটেড কোনো কিছু হয় বাই অমনিপটেন্ট বিং দ্বারা ক্রিয়েটেড হচ্ছে আমাদের ইউনিভার্স, এটা যদি এরকম আসলে কোনো কিছু হয় তাহলে তো এখানে
এই যে এত ডিজাইন থাকার আসলে দরকার নেই। আল্লাহ যে কোনো কিছুতেই যে কোনো কিছু বসাইতে পারতেন। আল্লাহ আমাদেরকে ধরেন সূর্যের মধ্যে বসবাস করাইতে পারতেন, বা কোনো একটা ব্ল্যাক হোলের মধ্যে বসবাস করাইতে পারতেন, বা হচ্ছে আমাদের একদম আমাদের ডিপ সিতের অন্ধকারের মধ্যে বসবাস করাইতে পারতেন, সেখানেও আমরা সার্ভাইভ করতে পারতাম। এটার ডিজাইন থাকার দরকার ছিল না। ইফ ইফ ইটস নট ন্যাচারালি ওয়াকার্ড, রেদার দেন এটা হচ্ছে ক্রিয়েটেড বাই আ সুপার ন্যাচারাল বিং, যে সুপার ন্যাচারাল বিং যা ইচ্ছা তাই করতে পারে, সেখানে তো মানে এরকম ডিজাইন হওয়ার দরকার নেই। আপনি কি বুঝতে পারছেন হৃদয় ভাইয়া? কি ভাইয়া বুঝতেছি আমি, মানে আ- এমনি আ- বুঝানি যায়, কিন্তু ওই যে মানে মানে এটা মানে কি বলে মানে আমি জানি না। যুক্তিটা যদি এরকম হয়, হৃদয় ভাই, যুক্তিটা যদি এরকম হয় যে আল্লাহ তো সবকিছু পারে, তাহলে তো আল্লাহ তো আমাদেরকে ওই যে সূর্যের মাঝখানেও রাখতে পারতো, তাই না? ওইখানে আমরা খুব সুন্দর বিন্দাস হ্যাঁ, ঘোরাফেরা অল মানে পাওয়ারফুল হলে তো কোনো কিছুর ইয়া কোনো করতাম। ব্যাপার হওয়ার কথা না। তাহলে তার কেন এই ডিজাইন কইরা আমাদেরকে এখানে রাখানো লাগবে? তাহলে তো তার অল পাওয়ারফুল এর সাথে তো এটা কন্ট্রাডিক্ট করে, তাই না? তখন সে বলবো যা ভাই কিছু, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেমনে মন চায় এমনি করবে। এবং একই সাথে মনে করেন সে যদি প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে হয়, তাহলে যদি আমরা বলি যে সে কি টাইম ট্রাভেল করে পিছনের টাইমে যেতে পারবে? সে যদি টাইম ট্রাভেল করে পেছনের টাইমে যায়, তখন সেই টাইমে তো আরেকটা আল্লাহ সেখানে উপস্থিত থাকবে। তাহলে তো সেই সময় ২ টা আল্লাহ, মানে একই সাথে একই টাইমে ২ টা আল্লাহ একই সাথে অবস্থান করতেছে, তাই না? অ্যান্ড একই সাথে যদি ২ হুম। টা আল্লাহ অবস্থান করে, সে যেহেতু প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে যাইতে পারে, পেছনের দিকে গিয়ে সে দেখলো যে আরেকটা আল্লাহ ওইখানে বইসা আছে। এই যে ২ টা আল্লাহ যখন একসাথে হবে, তখন এই ২ টা আল্লাহ যদি ফাইট করে, কে জিতবে? আহ, আমি জানি না ফেক জিনিসটা যে কিভাবে কাজ করে। আমার বন্ধু বান্ধবের সাথে যখন আমি কথা বলি, যারা আমার দাওয়াত দিতে আসে মেইনলি, তো তখন এদেরকে আমি বুঝাতে চাই আমার পজিশন, তখন এইসব উদ্ভট উদ্ভট কথাবার্তা এদের, মানে এরা স্পেসও নাই, টাইমও নাই, ম্যাটারও নাই বিগ ব্যাং এর আগে। ওই সময় আল্লাহ কেমনে আসিল এটা জিগাইলে কি সব উল্টাপাল্টা কথা। মানে ফেইথ জিনিসটা উইয়ার্ড। 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা জাস্টিফাই করে ফেলায়, গোলাম রাখা জাস্টিফাই করে ফেলায় কেমনে। আমি এটা নর্মালি ধর্মের বাইরে যদি আমি বলি যে আমি দোস্ত আমি একটা 5 বছরের মায়ের বিয়ে করছি, হেতে কিন্তু আমার খেয়াল হইব দইরা। কিন্তু যেই আমি এই টপিকটা ধর্মে নিয়ে যাই, এইটা জাস্টিফাই করা শুরু করে। আমি যদি বলি কালকে আমি একটা গোলাম কিনছি আমার বাসায়, এর আমি টাকা দিতাম না, কিছু দিতাম না, আমার লেগে বাকি জীবন কাজ করব, এই কথাটা যখন আমি বলবো আমার জেলে ভরে দিব। কিন্তু এটা আমি ওই ধর্মের কনসেপ্টে ঢুকাইলি জাস্টিফাই করা শুরু করে দেয়। আমি জানি না ফেইথ জিনিসটা উইয়ার্ড, মানুষের যে কি করে, মানে মানুষকে অমানুষ বানায় ফেলায়। সমস্যা এটার সলিউশন এই যে আপনারা যেটা করতেছেন, হ্যাঁ, এটাই হ্যাঁ, সলিউশন। যেহেতু তার শিশু সুদাইনা নবী কাজ করছে, এটার ভিতরে কোনো না কোনো ফজিলত অবশ্যই আছে। এই যে আপনি যেটার কথা বলেন আর কি, 6 বছরের কোনো একটা বাচ্চাকে বিয়ে করা বা হচ্ছে আপনার দাসী রাখা, এটা তো তার শিশু সুদাইনা নবী করে গেছে না। সুতরাং এটার মধ্যে কোনো না কোনো ফজিলত তো থাকবেই। কোনো না কোনো ফজিলত অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কি রহমত, লাঠির ভিতরে শরবত। ঠিক আছে, ভালো। জানি না, আমার কাছে খুবই বাজে লাগে এসব। মানুষের কমন সেন্স যে মানে ফেইথ আসার পরে স্টুপিড হয়ে যায়, এটা আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস। এটা কোনো নিউরো সায়েন্টিস্ট হয়তো বা ভালো বলতে পারে কিভাবে পারে। বাট এনিওয়ে জিনিসটা খুবই আপনারা প্রতিদিনই তো কথা বলেন এদের সাথে, আপনারা তো বুঝেনি। আপনাদের পেশেন্স লেভেল মানে গড লেভেলের। আমার তো সম্ভবই না, এরকম কথাবার্তা শুনলে মেজাজ খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হৃদয় ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই। জি জি, অবশ্যই ভাইয়া। ভালো থাকবেন আপনারা। আচ্ছা, ভালো থাকেন। জি, ঠিক আছে, বাই বাই। তাহলে পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই, আপনি থেকে